তাদের যে ক্লাস করার অধিকার, তাদের যে পরীক্ষা দেওয়ার অধিকার, সেগুলো থেকে এই ছাত্রলীগ বারবার পিটিয়ে হত্যার উদ্দেশ্যে নির্মম হামলা চালিয়ে তাদের সেই অধিকার থেকে বঞ্চিত করেছে। তারা শুধুমাত্র ছাত্রলীগের কথায় তাদের ক্ষমতা পাকাভুক্ত করার কাজে তারা নিয়োজিত ছিল। এই সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে যখনই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিগত 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত যখনই ক্যাম্পাসে প্রবেশ করার চেষ্টা করেছে, যখনই ক্যাম্পাসে তাদের যে ক্লাস করার অধিকার, তাদের যে পরীক্ষা দেওয়ার অধিকার, সেগুলো থেকে এই ছাত্রলীগ বারবার পিটিয়ে হত্যার উদ্দেশ্যে নির্মম হামলা চালিয়ে তাদের সেই অধিকার থেকে বঞ্চিত করেছে। এবং সেই পর্যায়ে আমরা কোন বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক যারা অভিভাবক ছিলেন তাদের কারো কোনো সহযোগিতা পাইনি, বরঞ্চ তাদের উস্কানি দাতা হিসেবে আমরা তাদেরকে চিহ্নিত করেছিলাম। আমাদেরকে তারা শিক্ষার্থী হিসেবে বিবেচনা করতো না। তারা শুধুমাত্র ছাত্রলীগের কথায় তাদের ক্ষমতা পাকাভুক্ত করার কাজে তারা নিয়োজিত ছিল। আজকে সেই দিনগুলো আমরা ফেলে এসেছি। বিগত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে এই খুনি হাসিনা পালিয়ে গিয়েছে, এই ছাত্রলীগ পালিয়ে গিয়েছে। এই ছাত্রলীগের কোন অস্তিত্ব আর ছাত্র সমাজের মাঝে নেই। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দুর্দান্ত প্রতাপে সাধারণ শিক্ষার্থীদের হৃদয়ে টিকে রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে আমি আশা করছি, আমি আশা রাখি এই চুনারুঘাট সরকারের ডিগ্রি কলেজে আপনারা সবাই শিক্ষিত ছাত্র সমাজের প্রতিনিধি হিসাবে অত্র এলাকার প্রতিনিধিত্ব করছেন। আপনারাই হলেন এই চুনারুঘাটের কণ্ঠস্বর, এবং আপনারা যদি কখনো সত্যের পক্ষে অবস্থান নিয়ে কোনো কিছু বলেন, অবশ্যই সাধারণ জনগণ আপনাদের পক্ষে অবস্থান নেবে। সেজন্য আপনাদের রাজনৈতিক সচেতনতার প্রয়োজন রয়েছে। আমি বলছি না আপনাদেরকে ছাত্রদলের পতাকা তুলে আসতে হবে, কিন্তু আপনি যদি রাজনৈতিক সচেতন হয়ে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার কাজে নিয়োজিত থাকতে চান, আপনি যদি চান এই বাংলাদেশে কখনো ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের মতো আর কোন সরকার যদি না আসে, আপনি যদি চান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমল সুশাসন, আপনি যদি চান এই বাংলাদেশে আপোষ আমাদের